মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই করবে, কারণ আমি সুন্দর, আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 6 ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবে? এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুঁড়ি টুরি বের হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বর্তমানে বাংলাদেশে কিন্তু বাংলা ছবির অবস্থা খুবই খারাপ, হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় ঈদে কোরবানিতে শাকিব খান যখনই ছবি নিয়েছেন, সেই ছবি কিন্তু বাম্পার ফলন ঘটে আর সারা দেশে আসলে সেই ছবির জোয়ার বয়ে যায়। এবারের কোরবানির ঈদে শাকিব খানের তুফান ছবি কিন্তু তুফান বয়ে নিয়ে এসেছে, সারা দেশে কিন্তু তুফানের ঝড় বয়ে যাচ্ছে। প্রত্যেকটি হলে কিন্তু শো যাচ্ছে একবারে ফাটাফাটি এবং মানুষ টিকিট পাচ্ছে না, কালোবাজারি হচ্ছে। তারপরে মানুষ এই ছবি দেখার জন্য উপরে ভিড় জমেছে সাকিবিয়ান ভক্তদের জন্য। এর মধ্যে শাকিব খানের সাথে ছবি করতে গিয়ে ছবি করার কথা বলে ভাইরাল হয়েছে সুমাইয়া রিমো। তিনি দাবি করছেন যে শাকিব খানের সাথে তিনি ছবি করতে চান, কারণ বাংলাদেশের যে নায়িকা তার থেকে তিনি অনেক ভালো এবং তিনি 0 ফিগারের অধিকারী, এমনটা তিনি দাবি করেছেন এবং শাকিব খানের সাথে তিনি যোগ্য। এবং তিনি দাবি করেছেন যে আসলে শাকিব খানের ছবি করতে গেলে, শাকিব খানের সাথে ছবি করতে গেলে অনেকে দাবি করেন যে তার বাচ্চার মা হতে হয়। এটা আসলে বলে যারা আসলে শাকিব খানের ধারে কাছেও যেতে পারে না তারা। তো তিনি শাকিব খানের সাথে ছবি করতে চান এবং কেন তিনি শাকিব খানের সাথে ছবি করার যোগ্য, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। হবো না কেন ভাই, আমি সুন্দর, সাকিব খানও সুন্দর, হলে খারাপ কি, ভালোই হবে করবে, কারণ আমি সুন্দর, আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 6 ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবে? এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুঁড়ি টুরি বের হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। হচ্ছে সে খুবই সুন্দর, সুদর্শন হিরো, সে আমার মতোই, সে যত কিছুই করে, তার 6 প্যাক 0 বডি একদম সবসময় থাকবে। সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক, তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে। আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে। শোনেন, এগুলা কারা বলে যাদেরকে সুযোগ দেওয়া হয় না। এখন আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব, এটা করব সেটা করব, কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। এইটাই, ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না, সাকিব খানের ধারের কাছে যেতে পারে না, সেটা বলতে পারে না, ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে সাকিব খান। আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে, সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব। কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা, যাতে তার কান অবধি এই কথাটা পৌঁছায়, এইটাই আমার ইচ্ছা। তার সাথে যদি আমাকে একটা মুভি করার সুযোগ দেওয়া হয়, আমি ছবিও ফ্রিতে করে দেব। এবার এর থেকে বড় কিছু আছে? এটা ভুল কথা। আগে আমি টিকটকার না, আগে আমি মিডিয়ায় জগতে এসেছি। আমার শুরু হয়েছিল ঈগল মিউজিক দিয়ে। তো আগে আমি ঈগল মিউজিকে কাজ করেছি, প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি। টিকটক হচ্ছে আমি শখে করি। তো বন্ধুরা, এই ছবির পাশাপাশি, ছবি করার পাশাপাশিও তিনি বলেছেন যে তিনি শাকিব খানের আসলে 3 নম্বর বউ হতে চান এবং তিনি শাকিব খানের 3 নম্বর বউ হবেন এবং যেহেতু ইসলামে আছে 4টি বিয়ে, তিনি শাকিব খানকে আরো একটি বিয়ে করাতে চান, এমনটাই দাবি করেছেন। এছাড়াও কিন্তু তিনি বলেছেন যে তিনি যদি আসলে শাকিব খানের নায়িকা হন, তার যে বাংলাদেশের যে নায়িকা তাদের থেকে তার স্লিম ফিগার 0 ফিগার অনেক ভালো। তিনি শাকিব খানের সাথে ছবি করলে সকল যুবক দর্শক বাসায় বসে থাকবে না তার এই ফিগার দেখার জন্য বা তার ছবি দেখার জন্য, সবাই হলে যাবে। এর থেকে আরো বেশি সুপার টুপার হিট হবে ছবি, এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, চলুন আমরা তার মুখ থেকে এই বিষয়টি শুনে আসি। আমার সাথে, আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই, তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে, এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের
থেকে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। বন্ধুরা, আপনারা সুমাইয়া রিমুর বক্তব্য শুনলেন, আপনারা কি মনে করেন? এবং তাকে দেখে যে আসলে তার যে ফিগার বা তার যে ইচ্ছা আছে তিনি শাকিব খানের নায়িকা হতে চান, তিনি কি আসলে শাকিব খানের নায়িকা হিসেবে তাকে কতটা মানাবে এবং তিনি কতটা যোগ্য, তিনি যোগ্য দাবি করলে আপনাদের চোখে কতটা যোগ্য? অবশ্যই মূল্যবান মতামত, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।